না না সে বিষয়ে কোনো কথা হচ্ছে না। ও তোরা চলে এসেছিস, চ উপরে যেতে হবে, অনেক কাজ বাকি আছে বুঝলি। চ তাড়াতাড়ি চ। হ্যাঁ চ। তোর ব্যাপারটাকে যতটা সহজ মনে করছিস ততটা কিন্তু ব্যাপারটা সহজ না। এর ফল কিন্তু অনেক বাজে কিছুও হতে পারে। দেখ এইসব করা কি দরকার, আমার খুব একটা ভালো লাগছে না। ভাই আমি তো কালকেই বলেছি, খুব বেশি হলে 2-3টে ভূত দেখবি, এর থেকে বেশি কিছু তো আর হবে না। কি হবি, তোর ভয়টা লাগছে নাকি? আরে না না, আমি তো কালকেই তো তোকে বলেছি যে তোর সবাই থাকলে আমিও আছি। তবে ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এই ব্যাপারটা জানার আমারও খুব শখ আছে। সব রকম ঠিকই করে ফেলেছিস, তাহলে আর দেরি করে লাভ নেই। চ জায়গাটা গুছিয়ে ফেলি। হ্যাঁ সেটাই ভালো। তো প্ল্যান থেকে আগে টাকা আগে ঠিক করলি? আমি ভাবছি পাড়া রমেশ দাকে ডাকলে কেমন হয়? শুনেছি ট্রেনে কাটা পড়ে মরেছিল, তবে এই ব্যাপারে অনির্বাণ যা বলে সেটা করাই মনে হয় ভালো। হ্যাঁ রাজ ঠিকই বলেছে। অনির্বাণ তুই একটা ভালো কারোর নাম বলতো যাকে আমরা প্ল্যান চেটে রাখতে পারি। দেখ রাজ যার কথা বলেছে তিনি কিন্তু অপমৃত্যুতে মরেছে, তো এরম একজন কাউকে না ডাকাই ভালো। এতে বাজে কিছু একটা হয়ে যেতে পারে। না আমি চাই এরকমই একজন কেউ আসুক, খেলবো যখন রিস্ক নিয়েই খেলবো। আমি বুঝতেই পারছি যে কি হতে চলেছে। দেখ সব যখন ঠিকই করে ফেলেছি তখন দেরি করে লাভ কি, শুরুই করে ফেলি, কি বলিস? অবশ্যই। দেখ তোদের কয়েকটা কথা বলে দিই, সেগুলো তোরা মেনে চলিস। যাকে ডাকবি তাকে এক মনে শ্রদ্ধার সঙ্গে ডাকবি, আর প্লিজ ইয়ার্কিটা মারিস না। আর যতক্ষণ না সে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে ততক্ষণ তোরা চোখটা খুলবি না। আর যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ তোরা প্ল্যানচেট টেবিল থেকে উঠে যাস না, এর ফলটা কিন্তু খুব খারাপ হবে। আর তখন যা যা ঘটবে তা হয়তো তোরা সব কিছু বুঝতে পারবি না, শুধু অনুভব করতে পারবি। লাস্ট একটা কথা বলে দিই, তোরা কিছু ভয় পাস না। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে খারাপ কিছু হবে না, আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে পরে পস্তাতে হতে পারে। চোখ বন্ধ করে যাকে ডাকবি তার কথা এক মনে চিন্তা কর। এই তুই দাঁড়িয়ে পড়লি, শুনলি না অনির্বাণ কি বললো? চোখ খুলে দিস কেন? আর অনির্বাণ যাওয়ার তো হয়েই গেছে। কি হলো বলতো? তোর কি ভালো লাগছে না করতে এটা? ব্যাপারটা ভালো লাগা না লাগার মধ্যে নেই। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। পারবি না, অনেক কিছুই বুঝতে পারবি না। দেখ না আরো কত কিছু হয়। কি অভিনন্দন, তোর আবার কি হলো? তোরও কি ভালো লাগছে না করতে? আমাদের তো আর করার কিছু নেই, শুধু বাকি আছিস তোরা দুজন। একটু কি শব্দ দিনে কিছু বলছিস, এখন তুই বলছিস। কি হচ্ছে বলতো ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না। এসব তো আর আমাদের হাতে কিছু নেই, সবই তার হাতে। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছিস না তো? এখানে তো বোকা বানানোর কেউ নেই, আমরা এখানে সবাই বোকা। মানে আমাদের যত সহজ হতো তাহলে সায়েন্সই সব জবাব দিয়ে দিত। এখানে আবার সায়েন্স এলো কোথা থেকে? সায়েন্সকে তো আর আমরা আনিনি, এনেছিস তুই।
তাই সব থেকে বড় ব্যাখ্যাটা আজ তুই পেতে চলেছিস। তুই কি ভয় পেয়ে গেলি নাকি? তোরা কি ভাবছিস এতে আমি ভয় পেয়ে গেলাম? এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, আছে বিশ্বাস করা আর শিক্ষা পাওয়া। তুই কি এখন বাস্তব অভিজ্ঞতাকে ছেড়ে পুঁথিগত সায়েন্সেই বিশ্বাস করছিস? না সেরকম না, তবে এখানে অনেক কিছু হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, সব কিছু তাড়াতাড়ি বুঝবি। না সত্যি আমি কিছু বুঝতে পারছি না। অনেক কিছুই ঘটে পৃথিবীতে যা লোকে বিশ্বাস করে না। আর যারা চাক্ষুষ প্রত্যক্ষ করে তারা আর অবিশ্বাস করে না। এখনো কি তুই কিছু বুঝতে পারছিস না? তোদের সবার কথাই কিরকম আলাদা আলাদা লাগছে। বুঝতে পারছি কিছু একটা ঘটছে, কিন্তু বিশ্বাস করতে পারছি না। করে যাবি, বিশ্বাস তুই করে যাবি। তাহলে ওই দেখ। এ কি করে সম্ভব? অসম্ভব। করে যাবি, বিশ্বাস তুই করে যাবি। কি রে, তোর কি হয়েছিল? সেসব বাদ দে, আমি এখানে কি করে এলাম? তোরা এখানে কি করে এলি? আমরা তিনজন চোখ খোলার পর তোকে দেখলাম নিচে পড়ে রয়েছিস, আর তারপর সেখান থেকে তোকে এখানে নিয়ে এলাম। তোর কি হয়েছিল বলতো? কিছুই হয়নি রে, আমার এতদিনকার অবিশ্বাস বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। তার মানে তুই ভূত দেখেছিলিস নাকি? না রে সেরকম কিছু না, কথা বলছিলাম তোদের সাথে, কিন্তু কথা বলছিল অন্য কেউ। বুঝতে পেরেছি, আমি এরকমই কিছু একটা আশঙ্কা করেছিলাম। অনির্বাণ ঠিকই বলেছিল রে, অনেক কিছুই ঘটে যার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। তাহলে তোর এখনকার বিশ্বাসটা কি? আগে নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করতাম না, কিন্তু এখন নিজের চোখে না দেখে কিছু অবিশ্বাস করি না। বল তোদের খবর কি? বল বল তোরা কেমন আছিস? পরীক্ষা কেমন? হ্যাঁ তোর তো আবার বিবিএ 9-10 অনেকদিন বাজ ওর কথাই তো হচ্ছে ঠান্ডা অফ কর। যেটা বিশ্বাসযোগ্য সেটাকে আমি সবসময় বিশ্বাস করি। বিশ্বাস না করে কিছু আমি কেমন বিশ্বাস শুনেছো সব বলে নাকি ভূত দেখা যায়।
কাটেনি কিন্তু। ওরে বাবা blank check। আমি এটা নেই বাবা। কাটেনি। ওরে বাবা বাবা গো আরেকটা কথা, কোনো সময় উঠে চলে যাস না। এই ফলটা কিন্তু খুব খারাপ। তোর কি হয়েছিল বলতো? বাবা, সেটা কিছু নয়। কথা বলছিলাম তোদের সাথে, কিন্তু বলছিল অন্য কিছু। তাহলে তো এখনকার বিশ্বাসটা কি?